তো কী খবর জি দাদারা, কেমন আছেন জি দাদারা? ফাইনালি চলে আসলাম আপনাদের সামনে আমি বাজাজ আড়ি BS6 গাড়ি এলপিজি মডেল 236 সিসি। তো ক্লাচ সাইড আপনারা কিভাবে ফিটিং করবেন আর কিভাবে টাইমিং চেন পরাবেন, কিভাবে আপনারা চাবি পরাবেন, তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই। পরবর্তীতে অন্য ভিডিও তুলে ধরবো। তো এটা ক্লাচের হাউজিংয়ের ওয়াশার, ওটা টাইমিং চেন আর চাবি। আমার এটা হলো বুশ, দেখতেই পাচ্ছেন যে বুশ আপনারা কিভাবে ভরবেন। তো আজকের ভিডিওতে তুলে ধরবো অ্যাকচুয়ালি আপনাদের ক্লাচ ফিটিং কিভাবে করবেন আর কি সিস্টেমে করবেন, কোথায় কোন কী সিস্টেমে মোবিল দিবেন। অবশ্যই মোবিল দিয়ে ফিটিং করবেন। আর বিশেষ করে মনে রাখবেন আমাদের ঠিকানাটা কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারেই আমাদের গ্যারেজ। যে কোনো ভিডিওর মাধ্যমে নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আশেপাশে যদি আপনাদের মিস্ত্রি থাকে অবশ্যই গাড়ির কোনো সমস্যা হলে দেখিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি কী সিস্টেমে কথাগুলো বলছি আর কী সিস্টেমে কাজ করছি। অবশ্যই শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটু বড় হবে, বড় হলে কোনো যায় আসে না। অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ অবধি। যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য অনেক ভালো। আর যারা অ্যাকচুয়ালি কাজ শিখে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। কিংবা যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, একটি লাইক করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি বেল আইকন বাজিয়ে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন যে আপনারা যে আমি কিভাবে ফিটিং করছি আর কিভাবে আপনারা ফিটিং করবেন। তো অবশ্যই তুলে ধরবো, যে যতটুকু পারবো আপনাদের সামনে অতটুকুই তুলে ধরবো যে আপনারা কী সিস্টেমে ফিটিং করবেন কিংবা কাজ কোনটা ভালো। অবশ্যই যে সিস্টেমে আমি ফিটিং করছি ওই সিস্টেমে কিন্তু আপনাকে ফিটিং করতে হবে। ভিডিও কোনো কাটকুট হবে না, চেষ্টা করবেন শুরু থেকে শেষ অবধি দেখার। আর ধরলেন যে আপনার দাদার কিংবা আপনার কোনো বন্ধুর কিংবা আপনার চাচার অবশ্যই গাড়ি হবে, তো এইগুলো ভিডিও দেখে থাকলে কিংবা শুরু থেকে শেষ অবধি দেখে থাকলে আপনার কিছুটা একটা দিমাগ চড়বেই কিংবা দিমাগে লাগবে যে এইগুলো কাজ হচ্ছে এই সিস্টেমে। তো দেখতে পাচ্ছেন যে আমি ক্লাচ সাইডের পুরোটা টাইট দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এভাবে টাইট দিয়ে দিবেন যেভাবে আমি দিলাম। আর এটা হলো ক্যারিংয়ের জেবিটি প্রিমিয়াম, যাকে লোড প্রিমিয়াম বলে, এটাও কিন্তু ফাইনালি আমার টাইট দেওয়া কমপ্লিটের মধ্যেই আছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে টাইট করতে হয়, কিভাবে সেটিং করতে হয়। রিয়ালি কিছু বলতে হবে না, ডান মানে ওকে হয়ে গেল। দুটোই নাট আমার ফাইনালি টাইট। আমি কী লাগাবো, মোবিল পাম্প লাগাবো এখানে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন যে মোবিল পাম্পের এটা পার্ট নম্বর দেখালাম। আর আশা করি দাম তো অনেক কেউ জানেন। তো একটি ভিডিও করতে অনেক সময় লাগে কিংবা অনেক মেহনত করতে হয়, তারপর একটা ভিডিও হয়। তো দেখতে পাচ্ছেন যে আমার এখন ফ্রি আছে, পানির মতন ফ্রি। নতুন পাম্প খুবই ফ্রি থাকে, যখনই নষ্ট হতে লাগবে তখনই কিন্তু জাম হয়। তো আশা করি অল্পটুকু মোবিল দিয়ে আপনারা ট্রাই করে নেবেন। তো অবশ্যই আমিও ট্রাই করছি যে এই ছিদ্র থেকে ওই ছিদ্র মোবিল যাচ্ছে কি না, এই জিনিসটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো এত সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি কারণ হলো যে আপনাদের কিছু শিক্ষা হবে কিংবা আপনারা দেখবেন, আপনাদেরও শিক্ষা হবে। আর শেয়ার করে দিলে অন্য কারো একটা শিক্ষা হবে কিংবা জানকারি হবে যে কী সিস্টেমে একটা গাড়ি চলে, একটি গাড়ির ভিতরে কত রকমের পার্টস থাকে। আশা করি বুঝাতে পেরেছি, আশা করি বুঝে গেছেন। যদি না বুঝতে পারেন তো অবশ্যই ভিডিওটা আবার পিছিয়ে শুরু থেকে শেষ অবধি দেখার অবশ্যই চেষ্টা করবেন। তো কোনটা কোথায় থাকবে আমি শুধু হাতের ইশারায় কিন্তু বুঝাচ্ছি, আপনারা কিন্তু বোঝার চেষ্টা অবশ্যই করবেন কিংবা অল্পটুকু পিছিয়ে আবার দেখার চেষ্টা করবেন। এই ধরনের ভিডিও আশা করি হয়তো সকালে এত বড় ভিডিও আর এতগুলো কথা হয়তো বুঝিয়ে কেউ বলবে কিনা জানি না, কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও পাবেন। তো তিনটা নাট আছে দু রকম। তো কোথায় বড়োটা লাগবে কোথায় ছোটোটা লাগবে অবশ্যই হাতের দিকে দেখে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আমাদের গ্যারেজে মানে প্রচুর যত্ন সহকারে কাজ করা হয়। আর অ্যাকচুয়ালি খুবই যত্ন করে কাজ করা হয়। যে কোনো কাজ ইঞ্জিনের বলে না, চাকার বলো, বাকেটের বলো, হ্যান্ডেলের বলো, সাসপেন্সারের বলো, যে কোনো কাজ যত্ন সহকারে করা হয়। তো আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য যে আপনারা কিছু শিখেন, কিছু দেখেন। আর অবশ্যই এই ভিডিও যদি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যদি যে কোনো দাদাদের কাছে পৌঁছে যাক না কেন অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যারা গাড়িওয়ালা আছেন অবশ্যই দেখার চেষ্টা করবেন যে একটি ইঞ্জিন কী সিস্টেমে চলে, কতটি পিনিএম ঘুরে, কতটা মানে গাড়িতে লোড পড়ে, কতটা লোড ক্যাপাসিটি নেওয়াটা ভালো হবে। ওই জন্য কিন্তু দাদাদের জন্য যারা গাড়ি চালায় তো ওনাদের জন্য খুবই ভালো।
তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কথাগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন আর একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। কারণ হচ্ছে যে একটি বড় ভিডিও বানানো প্রচুর মানে মুশকিল। তো রিয়েলি দেখতে পেলেন যে আমাদের মোটামুটি এই চেম্বারের কাজ কমপ্লিটের মধ্যে আমি কি করব, আঠা দিয়ে প্যাকিং লাগাবো, প্যাকিং লাগার পর চেম্বার লাগাবো, তারপরে মোবিলের ফিল্টারে যেখানে থাকে নাট থাকে ওটাও লাগাবো, ওটাকে ফিল্টার বলা হয়। এখন 6টা স্প্রিং আছে, স্প্রিং লাগাবো, তারপরে 6টা নাট আছে, 6টা নাট লাগাবো। তারপরে আপনাকে একটা পাত্তি দিতে হবে, পাত্তি দেওয়ার পর নাট লাগবে। তো স্প্রিংগুলোকে আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন, যেভাবে আমি সাজালাম, যেটা কোম্পানি ফিটমেন্ট থাকে। তো আমাদের এখানে বাজাজ, টিভিএস, প্যাজিওর A to Z কাজ করা হয়। তো যে পাত্তিটার কথা বলছিলাম এভাবে বসাবেন, ওটা উল্টা ছিল, এটা সিধা। এবার নাট আছে 6টা নাট, আপনাকে 6টা কিন্তু বসিয়ে নিতে হবে। তো এই সিস্টেমে কিন্তু গাড়ির কাজ হয়। কিংবা আপনারা যতটুকু পারবেন অবশ্যই যত্ন করে কাজ করবেন, দীর্ঘদিন গাড়িটা চলবে, কাস্টমার খুশি থাকবে। কিংবা কাস্টমারের যদি কোনো কারণে বাজেট কম হয় তো আপনারা সিস্টেমে পার্টসগুলো চেঞ্জ করবেন, যেগুলো ধরলেন যে ভিতরকার পার্টসগুলো পরিপূর্ণ চেঞ্জ করবেন, আর বাইরেকার যেটা চলার আছে অবশ্যই চালাবেন, যেটা ভিতরকার চলার আছে অবশ্যই চালাবেন, আর যেটা কোনো কারণে চলবে না ওটা অবশ্যই চেঞ্জ করবেন। কারণ হচ্ছে এগুলো গাড়ি অ্যাকচুয়ালি লোড ক্যাপাসিটি যেটা কোম্পানি বলে, যে ধরলেন যে 3টা প্যাসেঞ্জারের ওপরে না, 3টা প্যাসেঞ্জার একটা ড্রাইভার 4টা, সেখানে আমরা 8টা 9টা মানে গাড়িতে বুঝে নিই। কেন যে আমাদের পড়তা পড়ে না, কিংবা পয়সা হয় না, কিংবা পয়সা ফলে না, তার জন্য কিন্তু আমরা বেশি প্যাসেঞ্জার নিই। তো সব রকম ভিডিওর মাধ্যমে কথাগুলো বলছি, আপনারাও কিন্তু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কিংবা ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার অবশ্যই করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর লাইক করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই বেল আইকন বাজাবেন, যে কোনো ভিডিও ছাড়ি না কেন অবশ্যই আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখার পর কিছু না কিছু একটা জ্ঞান বুদ্ধি আপনাদের হবে। এটা কোনো নাচ গানের ভিডিও না, এটা কোনো খারাপ কথাও বলছি না আপনাদের। এটা অ্যাকচুয়ালি আমি নাম রেখেছি মিজানুর রহমান হেল্পের টেকনোলজি ভিডিও। কারণ হচ্ছে যে কোনো ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলি। তো এটা একটা ব্যারিংয়ের কলার, এটা ব্যারিং। তো যেভাবে আমি দেখাচ্ছি ওভাবে কিন্তু অবশ্যই আপনারা ফিটিং করবেন, এভাবে হবে না। ওই কাপটাকে উল্টাতে হবে, এরপর ব্যারিংটা এখানে ঢুকবে, এটাও ফিটিং হবে না। এবার হবে এই যে ছোট ছিদ্রটা আপনার উপরে থাকবে, আর ওটার গ্রুপ কিন্তু ওখানে বসে যাবে। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, যে আপনাদের কাছে যদি ভিডিও পৌঁছে থাকে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো আমি কি করলাম, চারো সাইডে অল্প করে মোবিল দিয়ে দিলাম। এবার আসলো কি, যেখানে আমরা মোবিল ড্রেন করি ওখানে একটা ফিল্টারের নাট থাকে, ওটাও লাগাবো। আর এটা তো লাগাতে হবে, এটা হলো একটা গিয়ার ফাংশনের শ্যাফট থাকে আর ভিতরে, তার উপরে একটা চাক্কা থাকে, ওই চাক্কার দ্বারাই কিন্তু আমাদের গিয়ার চেঞ্জ হয়। তো আমি আঠা দিয়ে কিন্তু প্যাকিংটা বসিয়ে নিলাম এটাকে সেটিং করব বলে। তো কিভাবে আপনারা শ্যাফটটা সেটিং করবেন, কিভাবে আপনাদের গিয়ার চেঞ্জ হবে অবশ্যই এখানে দেখতে পাবেন। ভিডিওটা বড় হয়ে গেলেও খুব ভালো, অবশ্যই ভালো। ওই জন্য বলি, কি খবর দাদারা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি খবর দাদারা। তো আপনাদের সামনে এগুলো তুলে ধরি। তো এখন এখানে এলেঙ্কি নাট কিন্তু দুটো লাগবে, ওয়াশার ভুলবেন না, নাটও দিতে ভুলবেন না। কারণ হচ্ছে এটা দিয়ে লিকেজ হতে পারে, ওই জন্য কোম্পানি কী করেছে ওপরে একটা ওয়াশার দিয়েছে যেটা দেখতে পাচ্ছেন কালো করে, আর নিচে একটা হলো প্যাকিংয়ে কী করলাম, আঠা দিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটা প্রায় 12-13 মিনিটের হতে পারে। তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর এই ধরনের ভিডিও খুবই ভালো হবে, যারা কাজ শিখছেন কিংবা যারা অ্যাকচুয়ালি গাড়ি চালাচ্ছেন না ওরাও দেখলে খুব ভালো, কিছু আপনাদেরও জ্ঞান বুদ্ধি হবে। আজকাল কার বাড়িতে গাড়ি নাই, সকলের বাড়িতে গাড়ি আছে, বাইক আছে, অটো আছে, টোটো আছে, 4 চাকা আছে, সবকে দেখাটা দরকার। কারণ হচ্ছে যে একটা ইঞ্জিনের ভিতরে কত রকম পার্টস থাকে, কীভাবে গাড়ি চালাবেন। তো এই শ্যাফটার কথা বলছিলাম, এই শ্যাফটাকে আপনাকে ভিতরে মনে ভরতে হবে। তো অল্প করে মোবিল দিয়ে দিবেন, অল্প করে মোবিল দেওয়ার পর যারা কাজ শিখছেন তাদের জন্যই বলছি, অল্প করে মোবিল দেওয়ার পর আপনারা নিচ মনে কিন্তু ভরে দিবেন। ভরে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, ওখানে অ্যাকচুয়ালি গিয়ার বক্সের শ্যাপ আছে,
স্যাপে ওখানে গ্রুপ করা আছে, এই গ্রুপের চাবিটা কিন্তু ওখানে যে আপনাকে ফাঁসাতে হবে। তো দেখাবার অবশ্যই চেষ্টা করব, ক্যামেরাটা আমি নিয়ে যাচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা ভরার পর এভাবে কিন্তু গ্রুপটাকে মিলিয়ে দিতে হবে, মিলার পর কিন্তু ওখানে গ্রুপ করা আছে, ওখানে ঢুকে যাবে। তো দেখেন কীভাবে, দেখেন এবার বুঝতে পারলেন কত সুন্দর হলো। আশা করি বুঝে গেছেন। আর বুঝতে যদি নাও পারেন তো অবশ্যই ভিডিওটা পিছিয়ে আবার দেখাবেন, মানে দেখবার চেষ্টা করবেন। তো আপনারা কি করবেন, ওপরে একটা ওয়াশার দিয়ে দিবেন, তারপর লোহার পুল্লিটা দিয়ে দিবেন, যেটাকে চাক্কা বলেন। এখানে একটা লক আছে, ওই লকটায় কিন্তু ওই ছিদ্রর বরাবর করে আপনাকে হালকা করে মারতে হবে, যেভাবে আমি মারছি। এই অল্প অল্প করে মারতে 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 আপনার কি হবে, পিনটা কিন্তু পরিপূর্ণ ঢুকে যাবে। ঢুকে গেলেই আপনার এটা লক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি পেরেছেন। লক হয়ে গেল, লক হয়ে গেলে এখানকার কাজ কমপ্লিট। যেরকম এখন আমার লক হয়ে গেল। তো দুনো সাইডে চেষ্টা করবেন যে বরাবর থাকে, ডান ডান মানে ওকে। তো আমরা কি করলাম, এই যে এখন লাগাবো প্যাড, যাকে বলে টাইপিং চেনের প্যাড। তো এইগুলো কাজকে এখানে একটা পিন লাগবে, এই যে পিন। তো এইগুলো কাজ আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, যে আপনারা ভবিষ্যৎ কিছু যদি ভুলে যান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নামটি বর্তমানে মিজানুর 0108 বলে যদি ইউটিউবে সার্চ করেন অবশ্যই এইগুলো ভিডিও পাবেন, পিয়াজিও, বাজাজ, টিভিএসের। অবশ্যই আমি তিনোটাই মডেলের কাজ করি। আর আপনাদের আশীর্বাদে অবশ্যই অনেকটা আগাবো। আর আপনাদেরকেও শিক্ষা দেবো, আমিও নিজে শিক্ষা নেব। কারণ হচ্ছে যে শিক্ষা নেওয়ার শিক্ষা দেওয়ারই কাজ। তো দেখতে পেলেন যে দু সাইডে দুটো ডাউল লাগিয়ে দিবেন। আর মোবিল ফিল্টারে যেটা কথা বলছিলাম একটা জালি, ওটাও কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। তো আঠাও লাগিয়ে দিলাম। এখন আমি প্যাকিং দিব। প্যাকিং দেওয়ার পর অল্প করে আঠা দিলাম, নতুন প্যাকিং আছে, কোনো অসুবিধা নাই। তো আশা করি দেখতেই পাচ্ছেন। এবার আমি চেম্বার লাগাতে মানে শিওর এখন চেম্বার লাগাবো, কারণ হচ্ছে আমার এদিকের কাজ কমপ্লিট। তো চেম্বার আমি এখন লাগাবো। চেম্বারে অল্প করে আঠা দিয়ে দিয়েছি। আর আপনারা প্রত্যেক জায়গায় কিন্তু মোবিল দিয়ে দিবেন। তো আমি কি করলাম, চেম্বারটা লাগাচ্ছি, আপনারা দেখেন। অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবার চেষ্টা অবশ্যই করবেন। আর অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। ভিডিওটা অনেক বড় হলো, তা খুবই ভালো হলো, কারণ হচ্ছে যে বড় ভিডিও হলো বড় কাজ। তো আপনাদের কাছে আমি কোনো কাটকুট কিছু করিনি, শুরু থেকে শেষ অবধি চেষ্টা করলাম। তো এটাকে টেস্ট করে নেবেন যে আপনার যেটা ক্লাচ চেম্বার উঠছে নামছে কিনা। তো 3টে নাট থাকে বড়, বাদ বাকি আরও 3টা নাট থাকে আলাদা, বাদ বাকি একই। তো এখানে যা নাটগুলো দেখতেই পেলেন, এই সিস্টেমে আপনারা লাগাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো যে ভিডিওগুলো আর কি এই গাড়ির ব্যাপারে দেখাবো, অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই। পরবর্তীতে আবারও ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবার চেষ্টা অবশ্যই করবেন, আর মনোযোগ দিয়ে দেখবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন, টাইম টু টাইম মোবিল ড্রেন করবেন। অবশ্যই এগুলো গাড়ির দিকে ধ্যান রাখবেন। আর কোনো যদি আপনাদের সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, আশেপাশে যদি মিস্ত্রি থাকে অবশ্যই গাড়িটাকে চেক করে নেবেন। তারপরে যদি আপনার রিজার্ভ থাকে রিজার্ভে যাবেন, কিংবা আপনার যদি কোনো চেনে কিংবা আপনার লাইনে যদি মনে হয় যে আমি 10 টাকা কামাবো, তারপর যাবেন। কিন্তু খারাপ গাড়ি কেউ চালাবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আর অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখার অবশ্যই চেষ্টা করবেন। তো দেখতেই পেলেন যে আমার ক্লাচ সাইড পুরোটা কমপ্লিট। আর এখন আমি হেডটাকে রেডি করব। হেড এখন রেডি না, গাড়িটা আমার এটাই। তো দেখতে পেলেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।